والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن تبع هدايا فلا خوف ولا هم يحزنون. তাফসীরুল কুরআন মাহফিল কাউন্ডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার বড় ভাই জনাব মাওলানা খলিলুর রহমান সাহেব, প্রধান বক্তা মাওলানা শামীম রেজা সিদ্দিকী সাকিরা, দ্বিতীয় বক্তা মাওলানা আফজাল হোসেন সাহেব, এতক্ষণ আলোচনা রাখলেন প্রখ্যাত আলেমের দিন আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা উপজেলা শাখার সম্মানিত আমির গোলাইলাম থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব মাওলানা মোশাররফ হোসেন সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ান সুধীমণ্ডলী, পর্দার আলে মা বোনেরা, আবার আমার আন্তরিক সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন তো? যে কজন লোক ছিল না ওই গন্ডগোলে উঠে আবার চলে গেলেন দেখলাম। ভাইরা, আমি অনুরোধ করবো যে রাস্তায় গোলযোগ না করে আমরা এখানে আসি। যাক ভাইরা, থেমে যাবেন, একটু পরে থেমে যাবেন। আজকে মাহফিলে একটু কম লোক আসবে। আমাদের প্রধান বক্তা দ্বিতীয় বক্তা যখন এখানে আসবেন তখন লোক এসে যাবেন, ভরে যাবে। কিন্তু আমাদের বাজারে অনেক লোক দেখলাম মোটরসাইকেলে আসার পথে আমরা মানে মানুষের ভিড়ে অন্তত বেশ কিছু সময় আমাদের পথে দাঁড়াইতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আজকে মনটা খুব ভালো নেই আমাদের, তাই না? ভালো আছে? আমি কালকে চুপড়ে পড়েছিলাম, চুপড়ে দুজন লোক আছে মাঠে ধান কাটা, আমারও কাটা আপনাদেরও কাটা আছে। ঝড়টা এখানে আমাদের মনটা মাঠের দিকে যে আল্লাহ আগামীকালকে তো সূর্য কি দেবে, বৃষ্টি না হয় তো যদি রোদ তোর পাই আমরা, এটা মনে হয় না? কথা বলেন না কেন? মনটা আমাদের এখানে মাঠে মন, তাই তো? যদি কোনো মানুষ এই ধান কাটা আর এরকম পানিতে ভিজে দিত, তাহলে এই জায়গায় আমরা থাকতাম না, মাঠে রক্ত হয়ে যেত ওখানে, কি তাই না? হতো না? এই সবরের কথা বললেন, সবরের কথা বললেন আমাদের হমেশা। এই কারণ সবর করতে আল্লাহ যেটা করে কি ভালো জন্য করে না? বলে আমার ভালো জন্য করেছে না? ভালো জন্য করেছে। আমি কালকে বলছিলাম যে আজকে আমরা টাউন জায়গায় বসে আছি, আমাদের বাড়ি ঘর সব ঠিক আছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সবই ঠিক আছে, আমাদের ঘের বেড়ি সবই ঠিক আছে, আমাদের বাগান ফুলশূন্য সব ঠিক আছে, আমরা বসবাস করতে পারছি। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, কিভাবে আছে তারা? ফেসবুকে দেখেননি? দেখেছেন ফেসবুকে? ইসরায়েল কর্তৃক বোমা হামলায় ফিলিস্তিনের অসহায় নাগরিক, শিশু, নারী, বৃদ্ধ আজকে তারা শহীদ হচ্ছে। ছোট ছোট বাচ্চারা এই ধ্বংসস্তূপের মধ্যে পড়ে তারা মৃত্যু প্রহার গুনতেছে, কেউ টাইনি বাইর করছে, তাই না? আল্লাহ তো সেই অবস্থা আমাদের করেননি। বাংলাদেশে আমরা যারা আছি সেই অবস্থার ভিতরে আমরা আছি। আমাদের একটু ক্ষতি হয়েছে, আল্লাহ বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে কি করেছে, একটু পরীক্ষা নিচ্ছে যে বান্দা কিরকম ধৈর্য ধারণ করতে পারে, ঠিক না? আমার পর সবর করতে পারে। আমরা সবর করি, আমরা পরে রাগ হইতেছে না, পানি দেওয়ার আল্লাহ সময় পাইনি, যে ধানটা কাটলাম আর সেই পানি দেবে, এর মনে সবাই না, সবাই না। আমাদের আমির সাহেব বলেছেন ধৈর্যের পরীক্ষা এই সূরা আসরের ভিতরে। আমরা যদি একটু চিন্তা করি ফিলিস্তিনের দিকে, আমরা সেই ফিলিস্তিনি যারা মারা যাচ্ছে, রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মৃত্যু আল্লাহ দান করুন। আমিন।
আমরা তাদের জন্য কিছু করতে পারবো না, তাদের জন্য দোয়া করতে পারবো তারা। এই ফিলিস্তিনের বুকে ঘুমিয়ে আছে আমাদের আদি পিতা, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে ঘুমিয়ে আছে। এই ফিলিস্তিনের বুকে ঘুমিয়ে আছে হযরত মুসা আলাইহিস সালাম ফিলিস্তিনের বুকে ঘুমিয়ে আছে। আল্লাহর কাছে আমরা কামনা করি, ও মাবুদ, তুমি এই নবীদের বদৌলতে, এই নবীদের ইজ্জতের দিকে তাকিয়ে রব্বুল আলামিন তুমি ফিলিস্তিনের বিজয় দান করো। বলে আল্লাহু আমিন। কত কষ্টের ভিতরে আছে, এক খণ্ড ভূমি পাওয়ার জন্য, স্বাধীনতা পাওয়ার জন্য তারা আজকে কত বছর তারা যুদ্ধ করতেছে এই ভূমি উদ্ধার করার জন্য। আল্লাহ তাদের পরীক্ষা দিচ্ছে, আল্লাহ তাদের পরীক্ষা দিচ্ছে। আমাদেরও পরীক্ষা দিতে হয়েছে, আমাদের পরীক্ষা দিতে হয়নি? আপনারা হয়তো দেননি। দীর্ঘ 15 বছর 7 মাস পরীক্ষার ভিতরে আমরা ছিলাম। আল্লাহ আমাদের পর রহম করেননি, আমাদের ধৈর্যের পরীক্ষা আল্লাহ আমাদেরকে নিয়েছে। 15 বছর কেউ মনে কিছু নেবেন না, 15 বছরের কষ্টের ভিতরে আমরা ছিলাম। আল্লাহর অপার করুণা, আল্লাহর অপার রহমত, রব্বুল আলামিন একদল ছাত্র এবং ছাত্রী জনতা তাদের বুকের তাজা তপ্ত রক্তটুকু ঢেলে দিয়ে আজকে আমাদের এই মঞ্চে বসার একটা সুযোগ করে আল্লাহ দিয়েছে। ঠিক, যদি আগের পরিবেশ থাকতো তাহলে আমরা কি এখানে আসতে পারতাম? কোন বন বাজারে থাকতে হতো? তাহলে করুণা কার? আল্লাহ। করুণা কার? আল্লাহ শকর করতে, আল্লাহ শকর করতে আমাদের সর্ব অবস্থায় আল্লাহ সব করতে পারে। সেই জন্য কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রশ্ন করাবে। কোরআন শরীফের ভিতরে আছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ও বান্দা, তোমাকে তো নিয়ামত দান করেছিলাম, তুমি তো অসংখ্য নিয়ামত ভোগ করেছিল, তুমি কি আমাকে শকর গুজার করেছিলে? আমরা আল্লাহ শকর বুঝি, আমরা আল্লাহ শকর বুঝি। এই যে আমার দেহের ভিতরে, আমি বেশি কথা বলবো না যেহেতু কানেকশন হবে, তো আমার দেহের ভিতরে যে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের যদি একটু চিন্তা করি, যদি আমার চোখ দুটো অন্তত